আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং ইয়াম্মি ফুডে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। শুরু করছি একটা নতুন রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ইয়াম্মি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁস কারি। তো চলুন দেখে নেওয়া যাক দারুণ মজাদার নারকেলের দুধ দিয়ে হাঁস কারি। ফার্স্টে আমি একটি কড়াইয়ে পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। এখানে আমি আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি এবং হলুদ গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সামান্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে এবার আমি লবণ হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখন আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলা কষানোর মধ্যে। কারণ মশলাটা যত ভালো কষানো হবে আপনার খাবারটা কিন্তু ততই টেস্টটা বাড়বে। এখন আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। শীত আসলে আমরা কিন্তু অনেকেই এই বাঙালি এই সবচেয়ে প্রিয় রেসিপিটা খেতে সবাই খুব পছন্দ করি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা অ্যাড করে দিয়েছি হোমমেড। এবার আমি সামান্য পানি অ্যাড করে দিব। এই হাঁসগুলো রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন নারকেলের দুধ দিয়ে, দেখবেন খুবই মজাদার একটা রেসিপি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কারণ মশলাটা যখন ঢাকনা দিয়ে কষানো যায় তখন এর টেস্টটা এবং ফ্লেভারটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যেতে সাহায্য করে। ওই কারণে আপনারাও কিন্তু মাংস যখন রান্না করবেন অবশ্যই ঢেকে এটাকে কষাবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর আসে। এখন আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিব। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী ঝালটাকে কম বেশি করতে পারেন। দেখুন বন্ধুরা, মাংসটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি অ্যাড করে দেব ঝোলের জন্য, মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। একদম তেল উপরে উঠে এসেছে। আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাকে তুলে আবার দেখে নিচ্ছি যে সিদ্ধটা কেমন হয়েছে। আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। কারণ হাঁসটা রান্না করতে একটু টাইম নিয়েই রান্না করতে হয়।
এখন আমি নারকেলের দুধটা অ্যাড করে দিচ্ছি। নারকেলের দুধটা অ্যাড করার জন্য কালারটাও কিন্তু অনেক ইয়াম্মি এসে যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চাইলে পুরো নারকেলটাকেই দিতে পারেন, বাট আমার একটু চুবার জন্য আমি নারকেলের দুধটাকেই অ্যাড করে দিয়েছি, কারণ নারকেলের একটা ফ্লেভার আসে যেটাতে খেতে অনেক সুস্বাদু লাগে। এখন একটি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। আমি ঢাকনাটা তুলে এইভাবে কিছুক্ষণ পর পর মাংসটাকে নেড়ে নেড়ে দিচ্ছি, আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে দিব। দেখুন কত সুন্দর ইয়াম্মি একটা ফ্লেভার আসছে, কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে বন্ধুরা, কি বলবো। এখন আমি একে একে গরম মশলা গুঁড়া অ্যাড করে দিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ইয়াম্মি লুক এসে গিয়েছে। এখন আমি আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন জাস্ট 5 মিনিটের জন্য দমে দিয়ে রাখবো লো হিটে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ইয়াম্মি একটা লুক চলে এসেছে এবং ঝাল লবণ সব কিছুই ঠিক আছে। তৈরি হয়ে গেল আমার মজাদার নারকেল দুধ দিয়ে হাঁস কারি। দেখুন বন্ধুরা এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা মজাদার ইয়াম্মি হয়েছে। গরম ভাত বলেন, রুটি বলেন কিংবা পোলাও, সব কিছুর সাথে একদম জমে যাবে এই দারুণ রেসিপিটা। যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার দেয় আরও নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আজকের মতন এই পর্যায়ে আল্লাহ হাফিজ।